তার সাথে হচ্ছে লাগিয়ে যে হ্যান্ড অফটা হচ্ছে লাগিয়ে যে আমরা ক্লাসিফাই করেছিলাম, একটা হচ্ছে লাগিয়ে ন্যাচারালি পারপাস বেসিস এবং হচ্ছে লাগিয়ে আরেকটা অ্যালগোরিদম বেস। তো সেইটার ডিফারেন্ট যে ক্লাসিফিকেশনস গুলো ছিল, যেমন হাত থেকে হার্ড হ্যান্ড অফ, সফট হ্যান্ড অফ, সফটওয়্যার হ্যান্ড অফ, এটা ছিল হচ্ছে লাগে নেচার বেস। পারপাস বেস ছিল হচ্ছে লাগে ইন্ট্রাসেল হ্যান্ড অফ, ইন্ট্রাসেল হ্যান্ড অফ, ইন্ট্রাসেল হ্যান্ড অফ, তারপর ছিল হচ্ছে লাগে ইন্টারসিস্টেন্ট অফ বা ইন্টারএমএসসি হ্যান্ড অফ। তো এই ধরনের ক্লাসিফিকেশন গুলো এবং এই ধরনের হ্যান্ড অফ গুলো যে হচ্ছে লাগিয়ে সেলের স্ট্রাকচারের উপরও ডিপেন্ড করে থাকে, মানে সেলের জিওমেট্রির উপরও ডিপেন্ড করে থাকে, সেটার উপর ভিত্তি করে যে সে একটা সেল বলতে আমরা কিভাবে হচ্ছে হলে গিয়ে ডিফাইন করব কোনটা ম্যাক্রো সেল, কোনটা মাইক্রো সেল, কোনটা পিকো সেল, সেই যে কভারেজ এরিয়া সেটার উপর ভিত্তি করে আমরা লাস্ট শেষ করেছিলাম গতকালকে ইয়েটাতে, লাস্ট ক্লাসটাতে ওই ইয়েতে পৌঁছেছিলাম যে হচ্ছে লাগিয়ে নেটওয়ার্ক কন্ট্রোল হ্যান্ড অফ এবং হচ্ছে নেটওয়ার্ক অ্যাসিস্টেড হ্যান্ড অফ, যেটা সেখানে মোবাইল অ্যাসিস্টেড হ্যান্ড অফ যেটা, সেখানে আমরা শেষ করেছিলাম। তার মানে হচ্ছে লাগে আমরা হ্যান্ড অফের ডিফারেন্ট ক্লাসিফিকেশন গুলো শেষ করে এসছি। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হ্যান্ড অফ শুধু না, হ্যান্ড অফের সাথে সাথে যে আরেকটা টার্ম বলেছিলাম 2 দিন আগের থেকেই, যে হচ্ছে ড্রপ একটা রিলেটেড টার্ম, যেখানে হচ্ছে লাগে যদি তুমি সাকসেসফুলি কলটাকে হ্যান্ড অফ করতে না পারো তাহলে কলটা ড্রপড হয়ে যায়। সেই ড্রপড কলের সিনারিওস গুলো দেখবো এবং কিভাবে ড্রপড কলটা আমাদের যে হচ্ছে লাগে ইয়েতে হিসেবে রাখতে হয়, বা আমাদের হচ্ছে লাগে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য অ্যালগোরিদমে যে একটা ডিফাইন করে রাখতে হয়, সেই ম্যাথামেটিক্সটা আমরা দেখব। তাহলে সেইখানেই আমরা শুরু করছি এবং ইনশাআল্লাহ আজকে এটা শেষ করে আমি তোমাদেরকে লেকচারটা আপলোড করে দিব ক্লাসরুমের মধ্যে। তার মধ্যে আমরা আরেকটা টার্ম পড়েছিলাম গতকালকে পর্যন্ত, ডিউয়াল টাইম। ডিউয়াল টাইমটা হচ্ছে লাগে একটা নির্দিষ্ট পরিমাণের সময়, যে সময়টাকে হচ্ছে লাগে হ্যান্ড অফ করার প্রয়োজন, সবকিছু ক্রাইটেরিয়া ফুলফিল, কিন্তু হ্যান্ড অফ হচ্ছে না। তো সেই সময়টা যে কলটাকে নেটওয়ার্কে মেনটেন করতে হয়, সেই অ্যামাউন্ট অফ টাইমটাকে বলা হয় হচ্ছে লাগে ডিউয়াল টাইম, সেটাও আমরা দেখেছিলাম। সাথে আমরা হচ্ছে লাগিয়ে ক্লাসিফিকেশন গুলো দেখে তারপরে আমরা কি করেছিলাম, নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হ্যান্ড অফে যে আমরা শেষ করেছিলাম, সরি মোবাইল অ্যাসিস্ট্যান্ট হ্যান্ড অফে যে আমরা শেষ করেছিলাম, তাই না? তাহলে আজকে আমরা নতুন ভাবে শুরু করছি কি, যে হ্যান্ড অফের রেস্ট অফ দ্য ফিচার্স গুলো দেখবো, যে আমরা যে ওই অ্যালগোরিদমটা ডেভেলপ করি, সেই অ্যালগোরিদমটা কিভাবে ডেভেলপ করে, সেই অ্যালগোরিদম ডেভেলপমেন্টটা দেখবো, ম্যাথমেটিক্যাল ইয়েটা মডেলটা দেখবো, সাথে সাথে হচ্ছে গিয়ে আমরা ড্রপ কলের অ্যানালিসিসটাও দেখবো বা ড্রপ কলের ম্যাথমেটিক্যাল মডেলটাও দেখবো। তাহলে আমরা এবার আসি, স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যাচ্ছে। শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছ কিনা, তাও জানি না। শেয়ার স্ক্রিন, আচ্ছা, ওকে। তাহলে আজকে আমরা শুরু করি হচ্ছে লাগে দুটো সার্কামস্টেন্সেস যেখানে হচ্ছে লাগে হ্যান্ড অফ নেসেসারি কিন্তু হ্যান্ড অফ হয় না, এইটা একটা জিনিস দেখবো। আবার এর পরের স্লাইডে আমরা দেখবো হচ্ছে লাগে ফোর্সড হ্যান্ড অফ বলে একটা টার্ম আছে, সেটা দেখবো। কিছু টার্ম এইখানের মধ্যে হচ্ছে লাগে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লাগে ফোর্সড হ্যান্ড অফ, যেটা একটু পরে দেখবো। একটা গতকালকে দেখে আসছি ডিওয়েলিং টাইম বা ডিওয়াল টাইম, সেটা হচ্ছে লাগে এই ধরনের এগুলো আসে, টার্ম গুলো আসে, যে হচ্ছে লাগে এটা কি, যে এই টার্মটা কি, হোয়াট ইজ ডিওয়াল টাইমিং, হোয়াট ইজ ফোর্সড হ্যান্ড অফ। তারপর হচ্ছে লাগে এখানে দেখি যে বলছে যে দুটো সার্কামস্টেন্সেস আছে যেখানে হচ্ছে লাগে হ্যান্ড অফ দরকার কিন্তু তারপরও হ্যান্ড অফটা হয় না। সেই সার্কামস্টেন্সেস গুলো কি বা সিচুয়েশন গুলো কি বা কন্ডিশন গুলো কি, সেটা হচ্ছে লাগে বলছে যে যখন মোবাইল ইউনিটটা হচ্ছে লাগে একটা সিগন্যাল স্ট্রেন্থে আছে কিন্তু সেখানে প্রপার সিগন্যালিং আছে, কিন্তু সে যেই জায়গাটায় পড়েছে সেখানে হচ্ছে লাগে আসলে হোল পড়ে গিয়েছে। হোলটা কি, হোলটা আমি বলেছি, হোলটা হচ্ছে লাগে কখনো কখনো ন্যাচারাল হয়, যে হচ্ছে লাগে সিগন্যাল যেখানে সেখানে একটা গাছ রয়ে গেছে, গাছের কারণে সিগন্যালটা রিচ করতে পারছে না তোমার সেলফোন পর্যন্ত, এটা একটা জিনিস। এটা হয় বলা হয় নেটওয়ার্কের রেসপেক্টে, সেটাকে বলা হয় হোল। আবার কখনো কখনো হচ্ছে লাগে হাই রেইজ বিল্ডিং, যার কারণে হচ্ছে লাগে সিগন্যালটা ইয়ে পর্যন্ত পৌঁছাতে পারে না, তখন সেটাকেও বলা হয় হচ্ছে লাগে হোল। যে হাই রেঞ্জ সিগন্যালটা, সোজা সাপটা কথা হচ্ছে লাগে সিগন্যাল যদি আমার মোবাইল স্টেশন বা মোবাইল সেট পর্যন্ত পৌঁছাতে না পারে তখন সেটাকে যেই যেই ইয়েটার জন্য হয় না সেটাকে বলা হয় হচ্ছে লাগে হোল। এটা একটা আসলে এটা বলা হয় হচ্ছে লাগে এইটা, আর যে মানে হোলগুলো হচ্ছে লাগে সবসময় আমরা বলি যে সিগন্যাল স্ট্রেংথ যত তুমি সেলের বাউন্ডারিতে যাবা তত হচ্ছে লাগে সিগন্যাল উইকার হতে থাকে, কিন্তু
হোলগুলো হচ্ছে লাগে যে বাউন্ডারিতে থাকবে এমন কোনো কথা না। একটা হাই রাইজ বিল্ডিং এটা সেলের মাঝখানেও থাকতে পারে, বা একটা গাছ সেলের মাঝখানেও থাকতে পারে। তবে এই সমস্ত ইয়ের প্রেজেন্সের কারণে সিগন্যাল স্ট্রেংথটা কমে যাচ্ছে, কিন্তু তুমি যখন এই গাছটার কাছে দিয়ে যাচ্ছ, মুভ করছো, তখন তোমাকে হচ্ছে এলাকে কি করতে হয়, যে হ্যান্ড অফ প্রয়োজন। কারণ কি, কলটা সে মেনটেন করতে পারছে না, কিন্তু সেখানে হ্যান্ড অফ হচ্ছে না। তো এইটা কি বলা হচ্ছে, এটা কেন হ্যান্ড অফ হয় না? কারণ হচ্ছে এলাকে আসলে হ্যান্ড অফ হতে হলে কি করতে হবে, তাকে হয় তোমার সেক্টরের থেকে সেক্টর মুভ করতে হবে, অথবা হচ্ছে লাগিয়ে তোমাকে হচ্ছে লাগিয়ে মুভ করতে হবে সেল টু সেলে। কিন্তু এখানে তুমি মুভ করছো, সেক্টরও নাই, সেল টু সেলও মুভ করতে না, তুমি ওই সেল বিটুইন দ্য সেলই আছো, কিন্তু তোমার এই ইয়ের কারণে, এই হোলের কারণে তোমার সিগন্যালটা প্রপারলি হচ্ছে না। তো এই সমস্ত কারণে কখনো এই সিচুয়েশন গুলোতে কখনো হ্যান্ড অফ হয় না। ঠিক আছে। সেকেন্ড যে ইস্যুটা, সেটা হচ্ছে এলাকে যে মোবাইলটা বাউন্ডারিতে আছে, কিন্তু হচ্ছে এলাকে যার নতুন যে সেলের কাছে যাবে সেখানে হচ্ছে এলাকে আসলে চ্যানেল অ্যাভেলেবল নেই। তাহলে এইখানেও দেখো যে আমার হ্যান্ড অফ রিকোয়ার্ড, কিন্তু হচ্ছে এলাকে অ্যাভেলেবিলিটি অফ চ্যানেলের ইয়ে অভাবের কারণে আমার হচ্ছে এলাকে কি হচ্ছে, হ্যান্ড অফ হতে পারছে না। সো এইটা হচ্ছে এলাকে বলা হয় যে এইটা দুটো এক্সেপশনাল রিজন, যার কারণে হচ্ছে এলাকে কি হয়, যে হ্যান্ড অফ দরকার কিন্তু তা সত্ত্বেও হ্যান্ড অফ হয় না। প্রথম কারণটা কি, আমি আবারও বলছি, প্রথম কারণটা হচ্ছে যে আমার সেখানের মধ্যে হোল চলে আসছে। হোল মানে কি, আমি যদি তোমাদেরকে আগের মানে এই লেকচারের প্রিভিয়াস ছবিটা একটা যদি দেখি, যে হোলটা আসলে কি, হোলটা আসলে হচ্ছে লাগিয়ে আমরা কোন প্রথম দিকের এই লেকচারের একটু দেখেছিলাম হোল, আমরা দেখি যাই এখানে। দেখো হোলটা কি, হোলটা যে বাউন্ডারিতে আসবে এমন কোনো কথা নেই, এটা মিডলও চলে আসতে পারে। হোলটা মানে হচ্ছে লাগে এটা এরিয়া যেটার মধ্যে হচ্ছে লাগে সিগন্যাল স্ট্রেংথটা হচ্ছে লাগে আমাদের যে কল মেনটেন করার জন্য যে সিগন্যাল স্ট্রেংথ আছে, মানে হচ্ছে লাগে এখানের মধ্যে আমাদের নয়েজ ইন্টারফিয়ার চ্যানেলের জন্য হচ্ছে লাগে 100 ডিবিএম, সেই সিগন্যালটা এখানের মধ্যে নাই। তাহলে সেটার নিচে চলে গেল, তো সিস্টেমকে একনলেজ করা আছে কি, যখনই হচ্ছে লাগে একটা নয়েজ ইন্টারফিয়ার চ্যানেলের মধ্যে তুমি যদি হচ্ছে লাগে, বা নয়েজ লিমিটেড চ্যানেলের মধ্যে তুমি যদি দেখো যে -100 ডিবিএম পাওয়ারের নিচে আছে, তখন হচ্ছে লাগে তোমাকে কি করতে হবে, হ্যান্ড অফ করতে হবে। কিন্তু সে এখানে দেখছে যে নিচে, কিন্তু সে হ্যান্ড অফ করতে পারছে না। কারণ কি, কারণ হ্যান্ড অফের জন্য আদার যে ক্রাইটেরিয়া মিট করে সেটা এখানে হয় না, কারণ সে সেলের মাঝখানে আছে, কিন্তু পার্টিকুলারলি এই স্মল জোনের মধ্যে সে আসলে প্রপার সিগন্যালিংটা পাচ্ছে না। তাহলে এটার জন্য সে হ্যান্ড অফ হবে না। সেকেন্ড যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে লাগে যে আমি যে নতুন এরিয়াতে যাব তার জন্য হচ্ছে লাগে আমি প্রপার সিগন্যালটা পাচ্ছি না, সেটার জন্য হচ্ছে লাগে প্রপার চ্যানেলটা পাচ্ছি না। তাহলে অ্যাভেলেবিলিটি অফ চ্যানেলের অভাবেও হ্যান্ড অফ প্রয়োজন হলেও সেখানে হ্যান্ড অফ হয় না। So these are the two particular reasons where handoff is required but not performed, or network not allowed to perform the handoff. ঠিক আছে। তাহলে এখন হ্যান্ড অফ তো বললাম যে দুটো কারণে হয় না, কখনো কখনো হচ্ছে লাগে হ্যান্ড অফ আবার দেরি হয়, ডিলে হয়। ডিলে কি হয়, ডিলে হয় হচ্ছে লাগে এই কারণে যে আমরা ওখানে মধ্যে একটা কিউইং ডেভেলপ করি। কিউ যখন করি তখন কিউ এর মধ্যে হচ্ছে লাগে সিরিয়াল পড়ে যায়। কিউ কেন হয়, কিউ হয় হচ্ছে লাগিয়া যখন তুমি হচ্ছে লাগে অনেকগুলো হচ্ছে লাগে ইয়েকে কলকে প্রসেস করছো, সেটআপ চ্যানেলের মধ্যে তোমার যে 21টা করে 42টা সেটআপ চ্যানেলের মধ্যে যখন হচ্ছে লাগিয়ে কলকে তুমি প্রসেস করতে হবে, তখন তুমি করে কি, যে ওইখানে সেটআপ চ্যানেলের হচ্ছে লাগিয়ে ফ্রি আছে, কিন্তু হচ্ছে লাগে হয়তো ভয়েস চ্যানেল ফ্রি নাই। সো তোমাকে কি করতে হয়, সেটআপ চ্যানেলে হচ্ছে লাগে কিউ এর মধ্যে রেখে দেয়, যাতে হচ্ছে লাগে হ্যান্ড অফটা সে ভয়েস পর্যন্ত কমপ্লিট না করে রেখে দেয়। যখনই হচ্ছে লাগে সে অ্যাভেলেবল ভয়েস চ্যানেল পাবে তখন হ্যান্ড অফটা কমপ্লিট করে সে ভয়েস চ্যানেলে থ্রো করবে। এই যে কিউর মধ্যে রেখে দিচ্ছে, এই কারণে হচ্ছে লাগে হ্যান্ড অফ গুলা ডিলে হয়। তো হচ্ছে লাগে ডিলে গুলোর রিজন গুলো আমরা যদি একেবারে একেবারে যদি হচ্ছে লাগে এই হিসেবে দেখি, হচ্ছে কি when ট্রাফিক ইজ হাই হেভি, তার মানে হচ্ছে লাগে এইটা একটু আগেই বললাম যে অ্যাভেলেবিলিটি চ্যানেল নাই, তাহলে ট্রাফিক যদি হেভি হয় তাহলে সুইচিং প্রসেসর ইজ লোডেড হেভিলি and such that the low number of handoff would help the processor and handle the cell processing more efficiently. আচ্ছা, তার মানে হচ্ছে লাগে তুমি যখন হচ্ছে লাগে এই ধরনের সিচুয়েশন হবে তখন প্রসেসর কি করা হয়, এফিশিয়েন্ট ওয়েতে তাকে ড্রপ না করে তাকে কিউ করে তাকে হচ্ছে লাগে এফিশিয়েন্ট ওয়েতে হ্যান্ডেল করতে করে।
আবার সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে হচ্ছে লাগে ওই হোলের কারণে হয়, সেটা হচ্ছে লাগে আমরা একটু আগেই দেখলাম যে এই যে when the mobile units is located in a signal strength hole within the cell but not at the boundary, তার মানে হচ্ছে লাগে যে এই কারণেও তুমি যদি হচ্ছে লাগে মুভিং কন্ডিশনে থাকো, তাহলে যখনই তুমি হচ্ছে হলে গিয়ে কি করবে, যখনই হচ্ছে লাগে ওই বাউন্ডারি এরিয়াটা বা হোলের এরিয়াটা তুমি ক্রস করে ফেলবে, তখনই হচ্ছে তোমার হ্যান্ড অফটা কমপ্লিট হতে পারে। থার্ড হচ্ছে লাগে কি যে মোবাইল ইউনিটটা অ্যাপ্রোচ করতে হচ্ছে লাগে সেল বাউন্ডারিতে, বাট হচ্ছে লাগে নতুন যে ইয়েতে যাব সেখানে হচ্ছে লাগে অ্যাভেলেবল অফ চ্যানেলটা নাই, সেটা হচ্ছে লাগে বা নাইবার সেলস যেটা আছে নেইবার সেলসটা হচ্ছে লাগে নেইবারিং সেলসটা টু বিজি, তো সেই কারণে হচ্ছে লাগে ডিলে হয়। ডিলের এটা হচ্ছে লাগে মূলত এটাই যে ডিলে মানেই হচ্ছে লাগে যে হ্যান্ড অফটা করা প্রয়োজন, কিন্তু হচ্ছে লাগে এই হ্যান্ড অফটা এখন আমি করতে পারছি না এই উপরের তিনটা স্পেসিফিক রিজনের জন্য, এবং তার জন্য আমাকে কি করতে হচ্ছে লাগে আই হ্যাভ টু অথবা কল হ্যাভ টু মেইনটেইন এ পার্টিকুলার কিউ টু এস্টাবলিশ অর রিএস্টাবলিশ দ্য কল এগেইন। সো এইটাই হচ্ছে লাগে ডিলেইং এ। কখনো কখনো আবার হচ্ছে লাগে ফোর্থ হ্যান্ড অফ হয়। ফোর্স হ্যান্ড অফটা কি যে হচ্ছে লাগে সবকিছু মিলে গেছে কিন্তু নেটওয়ার্ক হচ্ছে লাগে কি করতে পারছে, ক্রাইটেরিয়া সব ফিল্ড, এই মুহূর্তে হচ্ছে লাগে হ্যান্ড অফ প্রয়োজন, কিন্তু কিছু কিছু জায়গায় হচ্ছে লাগে নেটওয়ার্ক হ্যাং হয়ে যায়, কি ডিসিশন গুলো হচ্ছে লাগে ইয়ে করতে পারে না, সেই ক্ষেত্রে হচ্ছে লাগে কি করতে হয়, নেটওয়ার্কের মধ্যে একটা একটা ইয়ে মানে যখন তুমি ডিজাইন করবে ট্রাফিক ডিজাইন করবে তখন তোমাকে এইরকম একটা প্ল্যান রাখতে হবে যে ফর সাম রিজন যদি হচ্ছে লাগে এইটা হ্যান্ড অফটা কখনো হচ্ছে লাগে হ্যাংড হয়ে যায়, তখন যাতে হচ্ছে লাগে নেট ইনিশিয়েট করে তাকে হচ্ছে লাগে ফোর্সড হ্যান্ড অফে নিতে পারে। সে ফোর্সড হ্যান্ড অফটা এই বলা হচ্ছে যে এইটা যে হচ্ছে লাগে সব ক্রাইটেরিয়া ফুলফিল কিন্তু কেন জানা হচ্ছে লাগে এই নেটওয়ার্ক ডিসিশনটা নিতে পারছে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে লাগে কি করতে হয়, তোমাকে প্রপার ডিজাইনিং বা অ্যালগোরিদম যখন ডিজাইন করবে তোমাকে ফোর্সড হ্যান্ড অফে অপশন রাখতে হবে। ঠিক আছে, সো তিনটা টার্ম এই লেকচারটার মধ্যে আমি একটু আগে বলছি এখনো বলছি যে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লাগে ডিউয়াল টাইম, একটা হচ্ছে লাগে ডিলে, আর হ্যান্ড অফ ডিলে, ডিলেইং ইন হ্যান্ড অফ একই কথা, আবার হচ্ছে লাগে ফোর্স হ্যান্ড অফ। সো এই তিনটা জিনিস তোমাদের পরীক্ষায় আসতে পারে, প্রায় আসছে। এবার বলছি যে এই যে কিউইং এর কথা বললাম, তাহলে কিউইংটা হয় কিভাবে, এইখানে এই জন্য বলা আছে যে কিউইং অফ হ্যান্ড অফস। কিউইং অফ হ্যান্ড অফস এর জন্য এর ডেরাইভেশনটা আমরা দেখবো না, বরাবরের মতোই এটা হচ্ছে এলাকা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যারা করবে তাদের জন্য এটা, কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এইখানের মধ্যে যে ফাইনাল ফর্ম অফ ম্যাথামেটিক্স আছে যার উপর বেস করে তোমাকে হচ্ছে গিয়ে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ইয়েটা করতে হবে, সেটা আমি এখানে দেখাচ্ছি। তাহলে এখানে সেই সমস্ত সেটাই যাওয়ার আগে আমার কিছু ইম্পর্টেন্ট প্যারামিটার যেটা হচ্ছে লাগে ওই ইকুয়েশনটার সাথে বা ওই ম্যাথামেটিক্স এর ফাইনাল ফর্মটার সাথে রিলেটেড, সেই টার্মগুলোর সাথে আমি একটু পরিচয় করিয়ে দিই। তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতে পাবো সেটা হচ্ছে লাগে 1/μ। 1/μ হচ্ছে লাগে আসলে এইটার আমরা বলছি যে হচ্ছে লাগে এভারেজ কলিং টাইম ইন সেকেন্ড। এটা এটা একটা হচ্ছে লাগে কলিং টাইম, এভারেজ কলিং টাইম ইন সেকেন্ড, এটাকে বলা হয় হচ্ছে লাগে 1/μ। ল্যামডা 1 একটা টাইম দেখবো সেটা হচ্ছে লাগে অ্যারাইভাল রেট ফর অরিজিনেটিং কলস, এবং ল্যামডা 2 আর একটা টার্ম দেখবো সেটা হচ্ছে লাগে অ্যারাইভাল রেট ফর হচ্ছে লাগে হ্যান্ড অফ কলস। তাহলে আমি একটা জিনিস এখানের মধ্যে তোমাদেরকে উল্লেখ করতে চাই, আসলে 1 মানে হচ্ছে লাগে অরিজিনেটিং কলস, মানে হচ্ছে লাগে সেটআপ চ্যানেল যে সমস্ত কলগুলোকে প্রসেস করবে তার মধ্যে হচ্ছে লাগে দুই ধরনের জিনিস থাকে, মানে বাট অনেকগুলো জিনিসের মধ্যে দুটো স্পেসিফিক জিনিস থাকে, একটা হচ্ছে লাগে অরিজিনেটিং কলস আর একটা হচ্ছে লাগে কি হ্যান্ড অফ কলস। তাহলে অরিজিনেটিং কলস কে আমরা ইন্ডিকেট করছি 1 দিয়ে আর হ্যান্ড অফ কে করছি হচ্ছে লাগে 2 দিয়ে। তাহলে অরিজিনেটিং কলস কে আমি বলছি হচ্ছে লাগে অ্যারাইভাল রেট অফ অরিজিনেটিং কলস কে বলছি ল্যামডা 1, যেহেতু বলেছি অরিজিনেটিং কে 1 বলবো আর হ্যান্ড অফ কে 2 বলবো, ঠিক অ্যারাইভাল রেট অফ হ্যান্ড অফ কলস কে বলছে হচ্ছে লাগে ল্যামডা 2। একইভাবে তাহলে হচ্ছে লাগে সাইজ অফ কিউ যদি বলি এর অরিজিনেটিং কলস, সাইজ অফ কিউ কে রিপ্রেজেন্ট করে এম দিয়ে, অরিজিনালের জন্য সেটাকে বলবো M1, এবং হচ্ছে লাগে সাইজ অফ কিউ অফ হ্যান্ড অফ কল কে বলছে হচ্ছে M2। তাহলে হচ্ছে লাগে আমরা এইখানের মধ্যে বলছি যদি হচ্ছে লাগে এ বলে একটা প্যারামিটার নিচ্ছি, এ হচ্ছে লাগে অ্যারাইভাল রেট অফ originating calls and sum of arrival rate of originating calls and hand of calls, and এটাকে ডিভাইড করছে হচ্ছে লাগে বা মাল্টিপ্লাইড করছে হচ্ছে লাগে এভারেজ কলিং টাইম দিয়ে ইন সেকেন্ড। ঠিক আছে, তাহলে হচ্ছে লাগিয়ে B1টা কি, B1টা হচ্ছে লাগিয়ে অ্যারাইভাল রেট অফ অরিজিনেটিং কলস
মাল্টিপ্লাইড বাই হচ্ছে লাগিয়ে এভারেজ কল টাইম, তার মানে হচ্ছে লাগিয়ে টোটাল কল টাইম, আবার হচ্ছে লাগিয়ে বি টু হচ্ছে লাগিয়ে টোটাল কল টাইম ফর হচ্ছে লাগিয়ে হ্যান্ড অফ কলস। তাহলে টোটাল কল টাইম ফর অরিজিনিং কলস ইজ বি1 এন্ড টোটাল কল ফর অ্যারাইভাল টাইম হচ্ছে লাগিয়ে মানে বি2 হচ্ছে লাগিয়ে টোটাল কল টাইম ফর হোল হ্যান্ড অফ কলস। তাহলে এইটা হচ্ছে লাগে আমি এখানের মধ্যে টোটাল এইখানে 9টা প্যারামিটারকে আমি জানলাম। আবারও বলছি প্যারামিটার গুলো কি, সেটা হচ্ছে লাগে মিউ1 বাই মিউ হচ্ছে লাগে এভারেজ কল টাইম, আর হচ্ছে লাগে ল্যামডা 1 মানে হচ্ছে লাগে অ্যারাইভাল রেট অফ অরিজিনেটিং কলস, ল্যামডা 2 অ্যারাইভাল রেট অফ হ্যান্ড অফ কলস, এমটা হচ্ছে কিউ সাইজ বুঝাচ্ছি, M1 মানে অরিজিনেটিং কলের কিউ, M2 মানে হ্যান্ড অফ কলের কিউ, আর এনটা হচ্ছে লাগে টোটাল নাম্বার অফ ভয়েস চ্যানেল ওই সেলের মধ্যে যেটা আছে। তাহলে এইবার আমরা কি করছি যে এইখানের মধ্যে এইবার দেখছি যে আমরা যে ম্যাথমেটিক্যালের যে ফর্মটা আছে সেটা কিরকম হয়। এই জিনিসটা তোমরা দেখে এসছো, সেটা হচ্ছে লাগে পয়সন্সের ফর্মুলা। সেই পয়সন্সের ফর্মুলাকেই এখানের মধ্যে কি করেছে যে 3টা কেসকে অ্যানালাইসিস করার জন্য এইখানের মধ্যে আমরা ইয়ে করেছি। সেখানে কি হ্যান্ড অফ কলারকে অ্যানালাইসিস করার জন্য 3টা সিচুয়েশন নিয়েছি। প্রথম সিচুয়েশনটা হচ্ছে লাগে কোনো কিউই থাকবে না, না হ্যান্ড অফের কিউ থাকবে না অরিজিনেটিং কলের কিউ থাকবে। তাহলে সেই অবস্থায় হচ্ছে লাগে যে এইখানের মধ্যে হ্যান্ড অফ অর অরিজিনেটিং কলের প্রবাবিলিটিটা কত হতে পারে। ঠিক আছে, এটা একটু যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। এটা একটা ম্যাথামেটিক্স এবং তোমাদেরকে আমি এতটুকু এনশিওর করতে পারি, যেহেতু আমি বলেছি যে ফাইনাল এক্সামিনেশনে হ্যান্ড অফ থেকে কমপ্লিট একটা সেট অফ থাকবে, এবং তোমরা এটাও বুঝতে পারছো যে এইটা আমি 3-4 দিন ধরে এই লেকচারটা পড়াচ্ছি। তার মানে হচ্ছে হলে গিয়ে কি যে এখান থেকে নিশ্চিতভাবে তুমি একটা সেট কোশ্চেন পাবেই পাবে। সো আমি তোমাকে এখানে বলছি যে এইখানের মধ্যে আমি ব্লকিং প্রবাবিলিটি অফ বলছে যে কোন রকম কিউ যদি না থাকে, যে কোনো কিউ নাই, অরিজিনেটিং কলেরও কিউ নাই, তাহলে হ্যান্ড অফ কলেরও কিউ যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে লাগে ব্লকিং প্রবাবিলিটিটা কত হবে। তাহলে ব্লকিং প্রবাবিলিটিটা হচ্ছে লাগে আমার প্রবাবলটা এটা হচ্ছে লাগে পয়সন্সের উপর ভিত্তি করে করা। তাহলে পয়সন্সে আমরা কিন্তু জানি যে হচ্ছে লাগে সাম অফ n is equals to 0 থেকে n আর a to the power n by factorial, যেখানে n এর ভ্যালুটা স্মল n টা হচ্ছে লাগে কি যতগুলো চ্যানেল থাকবে তার 0 থেকে শুরু করে প্রত্যেকটার জন্য কি করবে n পর্যন্ত যাবে। তাহলে এইটা যদি আমার পি নট এর ভ্যালু হয়, যেটা আমরা আগে থেকে জানি, তাহলে সেখান থেকে আমি বলতে পারি যদি কোনো না থাকে তাহলে আমাদের ব্লকিং প্রবাবিলিটি অফ অরিজিনেটিং অর হ্যান্ড অফ কলস ইজ রিপ্রেজেন্টেড বাই দিস ইকুয়েশন, যেখানে লাগে কি a n আর ফ্যাক্টোরিয়াল n ইনটু দিস। এইটা তোমরা পয়সন্সের ইয়েতে পড়ে এসেছিল ট্রেলি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, সেম জিনিসটাই। তো সো পয়সন্সের ইয়েটা কি ছিল, সেখানে হচ্ছে লাগে অরিজিনেটিং কলস এবং হ্যান্ড অফ কল যেটাই হোক না কারণ কোন কলের কোনো ইয়ে থাকবে না, আমারকে ইয়ে করতে হবে না, ও মানে থাকবে না। সেকেন্ড ইস্যু যেটা হবে, তার মানে সেকেন্ড ইস্যুটা একটা হবে এইরকম যে হচ্ছে লাগে আমি যাই যে হচ্ছে লাগে অরিজিনেটিং কলের কিউ থাকবে কিন্তু হ্যান্ড অফ কলের কিউ থাকবে না। থার্ড ইস্যুটা কি হবে যে হ্যান্ড কলের কিউ থাকবে, অরিজিনেটিং কলের কিউ থাকবে না। ঠিক আছে, তাহলে সেকেন্ড ইস্যুটা কি বলছে, ডুইং দ্য অরিজিনেটিং কলস বাট নট দ্য হ্যান্ড অফ কলস। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে লাগে যে ব্লকিং প্রবাবিলিটি অফ অরিজিন, এখানে দুটো ব্লকিং প্রবাবিলিটি হবে, কারণ হচ্ছে লাগে ওই এইখানে দুটো ব্লকিং প্রবাবিলিটি এক, যেহেতু কোনো কিউ নাই সেজন্য হচ্ছে লাগে দুটো ব্লকিং প্রবাবিলিটি এক। কিন্তু পরবর্তীটাতে এখানে বলেছে যে দুটো একটার আছে কিউ, অরিজিনেটিং কলের কিউ আছে কিন্তু হ্যান্ড অফ কলের কিউ নাই, সেজন্য হচ্ছে লাগে ব্লকিং প্রবাবিলিটি অরিজিনেটিং কলস এবং হ্যান্ড অফ কলের জন্য দুটো ডিফারেন্ট হবে। তো ডিফারেন্টটা কি, এখানে দেখো আমি B1টা তোমাদেরকে বলেছিলাম যে 1 মানে হচ্ছে লাগে আসলে অরিজিনেটিং, আর 2 যখন দেখাবে তখন হচ্ছে লাগে সেটা আমাদের হচ্ছে লাগে হ্যান্ড অফ। আর 2 এর ক্ষেত্রে তুমি যদি হচ্ছে লাগে 1টাকে যদি বের করতে পারো তাহলে 2টা বের করার নিয়ে হচ্ছে লাগে 1 মাইনাস যদি ওইটা করে দাও, অরিজিনেটিংটা করে দাও, তাহলে হচ্ছে লাগে কি ব্লকিংটা চলে আসবে, মানে হ্যান্ড অফটা চলে আসবে। তাহলে এইখানে তাই হচ্ছে আমার, তাহলে ব্লকিং প্রবাবিলিটি অফ মানে এই অরিজিনেটিং কিউ এখানে লেখা আছে এই যে হচ্ছে লাগে কিউ অফ অরিজিনেটিং কলস। তাহলে এখানে অরিজিনেটিং কিউতে কি দেখাচ্ছে, দেখো যে ফর্মুলাটা আমি বলেছি একটু আগে যে ফাইনাল ফর্মটাই আমরা নিব যে V1n আর M1টা হচ্ছে লাগে কি অরিজিনেটিং করেল কিউ, তাহলে সেটা আমরা নিচ্ছি M1টা। তাহলে এখান থেকে বলছি কি এটা বলছে লাগে PQ নট,
তাহলে এখানে এইটা এখন কি হবে, এই যে পি কিউ মানে প্রবাবিলিটিটা আমার চেঞ্জ হবে। তাহলে এই প্রবাবিলিটির চেঞ্জটা দেখো আমাদের এই যে এই ফর্মুলাটা আছে সেটা হচ্ছে লাগে কি আর্লংসি ফর্মুলা। টেলিট্রাফিকের যে আমরা আর্লংসি ফর্মুলা আছে এখানে সেই ফর্মুলাটাই এখানের মধ্যে আমরা এনেছি। সেখানে হচ্ছে লাগে এখানে B1N বলছি কি, B1 মানে হচ্ছে লাগে যে আমরা একটু আগেই দেখেছি যে এইখানের মধ্যে এই যে প্যারামিটার যখন দেখেছি যে অরিজিনেটিং কলের টোটাল টাইম আর হচ্ছে লাগে টোটাল অ্যারাইভাল টাইম অফ অরিজিনেটিং কলস। আর B2 হচ্ছে লাগে কি হয় সেটা হচ্ছে লাগে ব্লকিং প্রবাবিলিটি অফ টোটাল টাইম অফ হচ্ছে লাগে হ্যান্ড অফ কলস। তাহলে এইখানে এনটা হচ্ছে লাগে কি টোটাল নাম্বার অফ চ্যানেল। এই জিনিসটা ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ফর্মুলা ফর ইউর ফাইনাল এক্সামিনেশনস। আচ্ছা, তাহলে ব্লকিং, তাহলে সেই ক্ষেত্রে এখানে তো বলেছে যে কিউ ছিল অরিজিনেটিং কলসে, হ্যান্ড অফ এ কলে ছিল না। তাহলে হ্যান্ড অফ কলটা কিভাবে বের করবো প্রবাবিলিটিটা? তাহলে হ্যান্ড অফ কলের প্রবাবিলিটিটা হচ্ছে লাগে এইটা, জাস্ট 1 মাইনাস মানে এই পোর্শনটা, সোজা সাপটা কথা হচ্ছে লাগে এই পোর্শনটা আমি এখানের মধ্যে বসিয়ে দেব, আর হচ্ছে লাগে PQ0। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে লাগে আমার কি হলো, এখানে হচ্ছে লাগে অরিজিনেটিং কলস এবং হ্যান্ড অফ কলস এর মধ্যে যদি শুধুমাত্র অরিজিনেটিং কলের কিউ থাকে তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা হবে হচ্ছে লাগে এইটা। আর যদি হচ্ছে লাগে আমার কিউটা থাকে এরকম যে হ্যান্ড অফ কলের কিউ থাকবে কিন্তু অরিজিনেটিং কলের কিউ যদি না থাকে, তাহলে যেহেতু এখানে কিউ হচ্ছে প্রত্যেকবারই কিউ হচ্ছে, কিউ আসা মানেই হচ্ছে লাগে কি আমার 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 হচ্ছে লাগে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। কিউ থাকা মানে হচ্ছে লাগে কি আমাদের হচ্ছে লাগে আর্লংসি ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে কিউটা আমি পেয়ে গেছি আর্লংসি ফর্মুলা, তবে হচ্ছে লাগে কি হবে, জাস্ট যখন হচ্ছে লাগে ব্লকিং প্রবাবিলিটির এটা খালি চেঞ্জ হয়ে যাবে গিয়ে। দেখো যে ব্লকিং প্রবাবিলিটিটা কি হলো হ্যান্ড অফ এরটা, তখন হচ্ছে লাগে কি B2/N M2 হচ্ছে লাগে এখানে ব্লকিং কিউ অফ ব্লকিং এটা হ্যান্ড অফ এর কিউ সাইজ, এটা হচ্ছে লাগে হ্যান্ড অফ কিউর সাইজ। আর M1টা হচ্ছে লাগে অরিজিনেটিং কলের কিউটা, আর M2 হচ্ছে লাগে হ্যান্ড অফ কলের কিউ। তাহলে এইটা হচ্ছে লাগে ফর্মুলা। দেখো ফর্মুলাটা খুব কম কিছু না, যদি তুমি খেয়াল করে দেখো, যেহেতু হচ্ছে লাগে এখানে অরিজিনেটিং কলের কিউ সেজন্য আমরা বলছি M1N আর M11, আর এখানে বলছি যেহেতু হচ্ছে লাগে হ্যান্ড অফ কলের কিউ সেজন্য বলছে হচ্ছে লাগে M21। আমি একটু রেসপন্স চাইবো তোমাদের কাছ থেকে, তোমরা কি বুঝতে পারছো? বা কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞাসা করো, ফাইনাল এক্সামে এটার উপর একটা ম্যাথ থাকবেই, আমি তোমাদেরকে এতটুকু বলে দিচ্ছি। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা এবার একটা প্রবলেমে যাই। প্রবলেমটা বলা হচ্ছে কি একটা সেলুলার সিস্টেম আছে যেখানে টোটাল নাম্বার অফ সেল সাইট ইজ 60, তার মানে হচ্ছে লাগে এন এর ভ্যালু 60, চ্যানেল আছে হচ্ছে লাগে 60, এর হোল্ডিং টাইম হচ্ছে লাগে 0.24H, তার মানে হচ্ছে লাগে টি হচ্ছে লাগে আমার 0.24H। টি যদি 0.24H থাকে তাহলে সেখান থেকে আমার 1/μ বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে সেটা আমরা যাচ্ছি পরে। তারপর বলা হচ্ছে লাগে কল অরিজিনেটিং অ্যাটেম্পটস পার আওয়ার হচ্ছে লাগে কত 1843, তার মানে হচ্ছে লাগে মিন রেট অফ অরিজিনেটিং কলস, তার মানে হচ্ছে লাগে A1 আমার কত, এটা হচ্ছে লাগে 1834, আর ওইখানের মধ্যে অরিজিনেটিং কলের রেটটা ছিল 1834 এবং হ্যান্ড অফ কলের অ্যাটেম্পটটা ছিল হচ্ছে লাগে 62টা। ঠিক আছে, এবং বলেছে যে এইবার বলেছে যে ব্লকিং প্রবাবিলিটিটা বের করতে যখন হচ্ছে লাগে কিউ ইজ ডান ফর অরিজিনেটিং কলস ইফ দ্য কিউ সাইজ ইজ 5, তাহলে এটা 5টা কি হবে M1 হবে নাকি M2 সাইজ 5 হবে, কোনটা? আমি ইচ্ছে করে এখানের মধ্যে M0 দিয়ে রাখছি, কিন্তু তুমি বলো এটা কি আসলে কি M1 না M2 এটা? আমি জানি না কেউ শুনছো কিনা না শুনছো, আসলে এটা হচ্ছে লাগে M1 হবে। কেন? কারণ হচ্ছে লাগে এটা অরিজিনেটিং কলের কিউ বের করতে বলেছে, এই যে হচ্ছে লাগে অরিজিনেটিং কলের কিউ। সো আমি এটা বের এই ইয়ে করছি, ম্যাথামেটিক্সটা এখানের মধ্যে কি করলাম, আমি এখানের মধ্যে ইয়ে করলাম যে ওই যে জিএ 1/μ, আমাদের যে এখানে এর ফর্মুলাটা ছিল স্মল এ হচ্ছে লাগে কি 1/μ ছিল, তোমরা খেয়াল করে যদি দেখো এখানের মধ্যে এই যে স্মল এ λ1 প্লাস λ2 ইন্টু 1/μ,
তার মানে হচ্ছে লাগে এখানে 1/μ জায়গায় টোটাল টাইমটাই দেওয়া আছে, এবারে এখানে তো এভারেজ টাইম দেওয়া ছিল, টোটাল টাইমটাই দেওয়া আছে হচ্ছে লাগে টি, আর হচ্ছে লাগে ল্যামডা 1 এর ভ্যালু দেওয়া আছে, ল্যামডা 2 এর ভ্যালু দেওয়া আছে, ল্যামডা 1 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে লাগে এখানে দেখো যে A0 1834, ল্যামডা 2 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে লাগে 62। তাহলে হচ্ছে লাগে এর ভ্যালু কি করতে হয়, ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 ইনটু 1/μ। 1/μ মানে হচ্ছে লাগে এখানে ছিল এভারেজ টাইম, এখানে টোটাল টাইমটা দেওয়া আছে, তাহলে এই টোটাল টাইমটি দিয়ে গুণ করে দিলে হয়ে যাচ্ছে কি। তাহলে ঠিক সেভাবে P1 বের করে নিয়ে আমি হচ্ছে প্রবাবিলিটিটা বের করে নিয়ে আসতে হবে কিউই। যখন হচ্ছে লাগে কিউর প্রবাবিলিটিটা চলে আসবে তখন হচ্ছে লাগে আমরা দুটো জিনিস বের করব, একটা হচ্ছে লাগে কি যে অরিজিনেটিং কলের কিউটা কত ছিল, যেহেতু হচ্ছে লাগে ইয়েটা ছিল আমাদের এখানে বলেছে যে হচ্ছে লাগে যে অরিজিনেটিং কলের কিউ ছিল, তাহলে অরিজিনেটিং কলের কিউ করতে হলে ব্লকিং প্রবাবিলিটিটা হিসেব করতে হয় কিভাবে, এই যে ব্লকিং প্রবাবিলিটি অফ হচ্ছে লাগে বিও কিউ B1/n n টু দি পাওয়ার m1 ইন্টু PQ0। তাহলে PQ0 এর ভ্যালু তো বের করে নিয়ে আসলাম, তাহলে B1n এর ভ্যালু আমি জানি, এই যে B1n এর ভ্যালু আমি জানি, তাহলে এইটা বসিয়ে দিলে আমার ফাইনালি হচ্ছে লাগে তার প্রবাবিলিটিটা চলে আসবে। তাহলে এইটার এই প্রবলেমটা এটা হচ্ছে লাগে গত সেমেস্টারে এইটা ছিল হচ্ছে লাগে অরিজিনেটিং কলের কিউ, আমি গত সেমেস্টারে এইটা দিয়েছিলাম হচ্ছে লাগে হ্যান্ড অফ, সেম প্রবলেম সেম ডাটা, হ্যান্ড অফ কলের কিউ। চেঞ্জটা হবে কোথায় তাহলে, শুধু চেঞ্জটা হবে কোথায়, আমি জানি না কেউ কি আমাকে শুনছে কিনা না শুনছে। আজকে মানে তোমাদের কোনো ক্লাস টেস্ট কি আছে আজকে? না স্যার। তাহলে তোমাদের রেসপন্স নাই কেন রে বাবা আজকে, ভালো লাগছে না? আচ্ছা যাক, তাহলে এইটার ফর্মুলাটা হচ্ছে লাগে যেহেতু অরিজিনেটিং কলের কিউ বলছে, তাহলে এখানে হচ্ছে লাগে নট দ্য অরিজিনেটিং কল, কিউ কিউ অন হ্যান্ড অফ কল নট দ্য অরিজিনেটিং কল, তাহলে এই ফর্মুলা হবে না। তাহলে আমার ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা হবে হচ্ছে লাগে এইটা, যে কিউ অফ অরিজিনেটিং কলস যেহেতু প্রবলেমে দেওয়া আছে সেইটা, আর যদি হ্যান্ড অফ কলারটা হতো তাহলে এই ফর্মুলাটা বসাতে হতো। জাস্ট এখানে কি ছিল B1n, আর এখানে বসাতে হবে হচ্ছে লাগে B2n, ওখানে হচ্ছে লাগে কিউ ভ্যালু ছিল হচ্ছে লাগে M1, এখানে ছিল M2, কিন্তু এই প্রবলেমটাই পারো নাই, সবাই হচ্ছে লাগে ওইটাই কপি করে দিয়ে দিয়েছে এবং প্রত্যেকে অর্ধেক নাম্বার পেয়েছে, যারা যারা A+ পায়নি তারা তারা এই ভুলটাই করেছে। ঠিক আছে, যাই হোক, এবার হচ্ছে লাগে প্র্যাকটিক্যালি হ্যান্ড অফ এর জন্য কিছু কনসিডারেশন আনতে হয়। সেই হ্যান্ড অফ এর কনসিডারেশন গুলো কি বলতে হচ্ছে লাগে, যদি ডিফারেন্ট টাইপ অফ ইউজার, মানে ডিফারেন্ট টাইপ অফ ইউজার বলতে বোঝাচ্ছে হচ্ছে লাগে এইটা যে কেউ চালবে হচ্ছে গাড়িতে, কেউ হেঁটে চলবে, তো যেরকমই হোক না কেন হ্যান্ড অফটা হচ্ছে লাগে দুই ক্ষেত্রে হচ্ছে লাগে হ্যান্ড অফ হয়। সেইটাই বলেছে যে একটা হাই স্পিড ইউজার নিড ফ্রিকোয়েন্ট হ্যান্ড অফ, এবার হচ্ছে লাগে একটা লো স্পিড ইউজারে লাগে হচ্ছে লাগে ফ্রিকোয়েন্টলি হ্যান্ড অফ লাগে না, কিন্তু হচ্ছে লাগে তাকে হ্যান্ড অফটা করতে হয়, তাকে হচ্ছে লাগে ফ্রিকোয়েন্টলি না লাগলেও তাকে হচ্ছে লাগে হ্যান্ড অফটা হয়, কিন্তু হচ্ছে লাগে সিস্টেম তার বা নেটওয়ার্ক তাকে সুবিধা অনুযায়ী তাকে হ্যান্ড অফটা করে দেয়। তারপরে কি বলছে যে মাইক্রোসেলস প্রোভাইডেড দ্য ক্যাপাসিটি, মাইক্রোসেলের বেলায় যদি হ্যান্ড অফ হয় দ্য এমএসসি বিকেম দ্য burdened if high speed users are continuously being passed between the very small cells। যদি তুমি হচ্ছে লাগে মাইক্রোসেলে ডিজাইন করো, তুমি দেখেছো যে গতকালকে মাইক্রোসেল মানে হচ্ছে লাগে সেল সাইজটা যখন 1 থেকে শুরু করে মানে 200 থেকে শুরু করে 2000 মিটার পর্যন্ত হয়, তার মানে হচ্ছে লাগে 2 কিলোমিটারের প্রত্যেকটা যদি মাইক্রোসেল ডিজাইন করো, তাহলে তুমি যখনই খুব স্পিডে যাওয়া তুমি এত দ্রুত হচ্ছে হলে গিয়ে এই 2 কিলোমিটার দূরত্ব গুলো হচ্ছে ইয়ে করবা। ধরো তুমি হচ্ছে লাগে 100 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছ, তার মানে হচ্ছে লাগে তুমি প্রতি মিনিটে যাচ্ছ হচ্ছে লাগে কতটুকু করে, 100 কিলোমিটার যদি পার আওয়ারে যাও তাহলে হচ্ছে লাগে প্রতি কিলোমিটারে তুমি হচ্ছে লাগে প্রায় 1.7 কিলোমিটার মতো যাচ্ছ, তার মানে হচ্ছে লাগে প্রায় প্রায় প্রতি প্রতি 1.5 মিনিটে তুমি হচ্ছে লাগে তোমাকে হ্যান্ড অফ করতে হয়। তো সেই জন্য কিছু হচ্ছে লাগে কনসিডারেশনে আনতে হয়, এইটার জন্য মাইক্রোসেলের এইটা একটা সমস্যা, যখন হচ্ছে লাগে তুমি মাইক্রোসেলে এরিয়ার মধ্যে দিয়ে পাস করবে তখন একটা সার্টেন স্পিডে যদি যাও তাহলে হচ্ছে লাগিয়ে যে খুব কন্টিনিউয়াস হ্যান্ড অফ হয়, যেটা হচ্ছে লাগিয়ে আসলে সেই সমস্ত ক্ষেত্রে অনেক সময় নেটওয়ার্ক আসলে অনেক বিজি হয়ে পড়ে। তারপর
বলেছে হচ্ছে লাগে লার্জ সেল বা স্মল সেল ক্যান বি লোকেটেড এট আ সিঙ্গেল লোকেশন। তার মানে হচ্ছে লাগে তুমি এই সমস্ত কেসে হচ্ছে লাগে আমব্রেলা সেল বলা হয়, যেটা ডিফারেন্ট অ্যান্টেনা হাইট আর পাওয়ার কনসিডারেশন করে তারপর হচ্ছে লাগে মেনটেন করতে হয়। এবং লাস্ট বাট নট অ্যাট লিস্ট হচ্ছে লাগে যদি হচ্ছে লাগে তুমি সেল কে বলা হচ্ছে সেল ব্র্যাগিং প্রবলেম, যেমন হচ্ছে লাগে users provide a very strong signal to base stations and so এইটা হচ্ছে লাগে কি যে এই সমস্ত কনসিডারেশন গুলো হচ্ছে লাগে আমাদের হ্যান্ড অফ এর জন্য রাখতে হয়। তার মধ্যে হচ্ছে লাগে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাগে প্রথমত যে আমরা ডিফারেন্ট স্পিডের ইউজারের জন্য ডিফারেন্ট হ্যান্ড অফ এরিয়া নেটওয়ার্ক নিজেই সেট করে নেয়। সেখানে হচ্ছে লাগে মাইক্রোসেল এরিয়ার জন্য এটা হচ্ছে লাগে খুব ইয়ে হয়ে যায়। থার্ড হচ্ছে লাগে হ্যান্ড অফ এর জন্য হচ্ছে লাগে আমার যে ট্রাফিকটা সেটা যাতে হচ্ছে লাগে প্রপার ওয়েতে ম্যানেজমেন্ট হয়, অ্যান্টেনা হাইট যাতে প্রপার থাকে, পাওয়ার লেভেলটা যাতে ঠিক থাকে, সবকিছু মেনটেন করে তারপর লাগে এই সমস্ত ম্যানেজ করাটাকেই বলা হচ্ছে লাগে হ্যান্ড অফ এর কনসিডারেশন ফর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনস ইন নেটওয়ার্ক। সো এখন আসে হচ্ছে লাগে আমাদের এই ইয়ের লাস্ট ইয়েটা, সেটা হচ্ছে লাগে ড্রপ কলস। ড্রপ কলস এর একটা ইয়ে তোমাদের একটু পরে দেখাবো ড্রপ কল জিনিসটা কি। তার মানে হচ্ছে লাগে ড্রপ কল কি, এটা এতবার এত ইয়েতে বলা হয়েছে গত 2 দিন যাবত। আসলে যে হ্যান্ড অফ যখনই সাকসেসফুল হয় না তখনই হচ্ছে লাগে যে প্রসেস ইয়েটা হয় সেটা হচ্ছে ড্রপ কল। তো ড্রপ কল একটা পার্টিকুলার টাইমে কি পরিমাণ ড্রপ কল হবে তার যে রেট সেটাকে বলা হয় হচ্ছে লাগে ড্রপ কল রেট। কখনোই একটা নেটওয়ার্ক যখন বা প্ল্যানিং করা হয় তখন হচ্ছে লাগে ড্রপ কল কখনোই তাদের কাম্য থাকে না, কিন্তু তারপরেও যে আমাদেরকে ড্রপ কলটা কনসিডারেশনে আনতে হয়। এটা এটা কোনো হচ্ছে লাগে ইউজুয়াল ইয়ে না, এটা হচ্ছে লাগে আসলে যে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এই জিনিসটাই করতে হয়। সো ড্রপ কল রেটটা আমরা হচ্ছে লাগে কি বলা হচ্ছে, the drop call rate by the subscribers can be higher due to, যদি হচ্ছে লাগে যে এখানে যে পারসেপশন অফ ড্রপ কল রেট by the subscribers can be higher due to, কেন হয় সাবস্ক্রাইবার্স মানে তিনটা কারণে হচ্ছে লাগে ড্রপ কলটা হতে পারে। একটা হচ্ছে লাগে যদি হচ্ছে লাগে সাবস্ক্রাইবারের যে ইয়েটা আছে ইউনিটটা আছে তাহলে হচ্ছে লাগে সেইটা যদি হচ্ছে লাগে প্রপার ওয়েতে কাজ না করে, তার মানে হচ্ছে লাগে তার সেই হ্যান্ডসেটটাকে রিপেয়ার করতে হবে। তারপরে বলা হচ্ছে যে হচ্ছে লাগে দ্য ইউজার অপারেটিং দ্য পোর্টেবল ইউনিট ইন এ ভেহিকল মিসইউজড। তার মানে হচ্ছে লাগে যদি হচ্ছে লাগে ইউজার যখন পোর্টেবল ইউনিটকে ভ্যারি করছে কোনো একটা ভেহিকলের মধ্যে থেকে, তখন হচ্ছে লাগে এখানে কি হয়ে যায়, সিগন্যালিং এর জ্যাম পড়ে যায়। এই ঘটনাটা কিছুদিন আগে হয়েছিল, যে তোমরা নিউজটা দেখেছিলে কিনা, বছর দেড়েক আগে একটা হচ্ছে লাগে আমেরিকাতে একটা হচ্ছে লাগে এক ব্যক্তি একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, সে হচ্ছে লাগে এট এ টাইম 3000 মোবাইল সেট তার গাড়িতে রেখে এবং প্রত্যেকটাকে অন করে সে হচ্ছে লাগে যাচ্ছিল। তাতে দেখা যাচ্ছিল যে হচ্ছে লাগে সে যেই জায়গা দিয়ে মুভ করছিল সেইখানের মধ্যে যেহেতু অ্যাক্টিভ কন্ডিশনে ছিল একটা সার্টেন ইয়েতে একটা হিউজ মানে ট্রাফিক দেখাচ্ছিল যে একটা লাল হয়ে গেছে মানে ওই জায়গাটা, তার মানে সে ওইখানের মধ্যে অযথাই হচ্ছে লাগে নেটওয়ার্ককে ব্লক করে রেখে এটা হয়েছে। তো এইটা হচ্ছে লাগে এটা মিস ইউজ। যদি হচ্ছে লাগে সে এই ধরনের ইউনিটকে পোর্টেবল ইউনিটকে সে নিয়ে ই করে, এটা সে আসলে হচ্ছে লাগে নেটওয়ার্কের মিস ইউজ করছে। এবং আরেকটা জিনিস হচ্ছে লাগে কি, যে হচ্ছে লাগে ইউজার জানেই না যে হচ্ছে লাগে কিভাবে আমার কলটাকে রিসিভ করতে হবে, সে এইটার জন্য হচ্ছে লাগে ড্রপ কল হয়। ড্রপ কল আমি বলছি ড্রপ কলের সিচুয়েশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে লাগে নেটওয়ার্ক প্রসেস করতে পারছে না সেই জন্য হচ্ছে লাগে হ্যান্ড অফ করতে পারছে না সেই জন্য ড্রপ কল হচ্ছে, সেটার জন্য নেটওয়ার্ক দেই। আর কিছু কিছু ড্রপ কল হয় হচ্ছে লাগে মানুষের দ্বারা, সেই যে মানুষের দ্বারা সৃষ্ট ড্রপ কল সেইটা এইখানের মধ্যে রিজনটা দেওয়া হয়েছে। তাহলে ড্রপ কলের ইয়েটা কি, দুটো সিচুয়েশনে হয়, একটা হচ্ছে লাগিয়ে মানুষের জন্য আর একটা হচ্ছে হলে গিয়ে নেটওয়ার্ক প্রপারলি হ্যান্ডেল করতে পারছে না, কলকে মানে হ্যান্ড অফ করতে পারছে না,
তো সেই ক্ষেত্রে ড্রপ হয়, সেটা তো আলাদা জিনিস। আর মানুষের কারণে যেটা হয়, একটা হচ্ছে এলাকা তার ডিভাইসটা প্রপারলি ফাংশন করছে না, একটা হচ্ছে এলাকা তার ডিভাইস ঠিক আছে কিন্তু মানুষটা ঠিক মতো কল রিসিভ করতে পারছে না, সেজন্য বলছে যে সেই সমস্ত কেসে তারকে এলাকে শেখানো দরকার হবে, নিডস এডুকেশন। আবার হচ্ছে এলাকে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এলাকে মানুষ অযথাই নেটওয়ার্কে ব্লক করে হচ্ছে এলাকে কি হয়, এই সমস্ত পোর্টেবল ডিভাইস নিয়ে সে ভেহিকেলে করে যায়, যেটার এক্সাম্পল একটু আগে দিলাম। সো দিজ আর দ্য 3 পার্টিকুলার রিজন ফর ওয়াই the drop calls are happen for for subscribers point of view, যে এটা চলে গিয়ে সাবস্ক্রাইবার পয়েন্ট অফ ভিউ থেকে এইটা হয়। আর যদি নেটওয়ার্কের পয়েন্ট অফ ভিউ থেকে হয়, সেটা আসলে কি নেটওয়ার্ক আসলে বিজি থাকছে বা হচ্ছে এলাকা প্রপারলি হ্যান্ড অফ করতে পারছেন না, নেইবার অ্যাভেলেবিলিটি অফ চ্যানেল নাই, তো সেই সমস্ত কারণে ড্রপ কল হয়। তাহলে ড্রপ কলের ফর্মুলাটা কি? ড্রপ কলের ফর্মুলাটা হচ্ছে এলাকে খুব সিম্পল। এটা হচ্ছে এলাকে ড্রপ কলের যে তুমি একটা ওই অ্যালজেব্রা ডেভেলপ করবে টেলিট্রাফিকের জন্য, তোমাকে হচ্ছে লাগিয়ে এইখানে একটা ড্রপ কল রেটের একটা ফর্মুলা তোমাকে রাখতে হয়। সেখানের মধ্যে কি এক্সপ্রেস করছে? আর কিছুই না, দেখো করে এন পর্যন্ত চ্যানেলের জন্য এটা, এবং এখানে একটা টার্ম এসেছে হচ্ছে লাগিয়ে কি আলফা এন ইনটু পি এন, ঠিক আছে? যেখানে হচ্ছে লাগে পিটাই হচ্ছে লাগে তার ড্রপ কল রেট, পিটা হচ্ছে লাগে তার, এখানে এই পিটা যে বলছি সেটা হচ্ছে লাগে তার ড্রপ কল রেট। তাহলে এইখানে আমি হচ্ছে লাগে একটা প্রবলেম যদি করি, তাহলে সেখান থেকে তোমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হবে। বলছে যে একটা সেলুলার সিস্টেমের মধ্যে একটা ইয়ে আছে, অ্যারাইভাল রেট অফ ডেটা ডিউরিং দ্য বিজি আওয়ার ইজ ফাউন্ড কত 150 কলস। এই জিনিস কিন্তু তোমরা ইয়েতে করে আসছো টেলিট্রাফিকে, এবং দ্য এভারেজ হোল্ডিং টাইম ফর দ্য কল ইজ 120 সেকেন্ডস। তার মানে হচ্ছে লাগে টোটাল টাইমটা হচ্ছে লাগে 120 সেকেন্ডস, এবং হচ্ছে এর আগে অ্যারাইভাল রেটটা হচ্ছে লাগে কত আমাদের 150 কলস পার সেকেন্ড। তাহলে সেখান থেকে বলেছে যে ট্রাফিকটা বের করতে, ট্রাফিক বের করার ফর্মুলা আমরা জানি, এর আগে করে আসছি, তাহলে সিম্পল সেখানে আমরা ট্রাফিকের ইয়েটা বের করে দিলাম। তাহলে এখানে হচ্ছে লাগে কি, এখানে আমরা ওই ট্রাফিকের ফর্মুলাতে হচ্ছে লাগে ল্যামডা ইনটু এইচ বলেছিলাম, এখানে আবার বলছি টি ইনটু আর। এই এখানে এইচ ছিল ওখানে হোল্ডিং টাইম, আর ল্যামডাটা ছিল হচ্ছে লাগে তার অ্যারাইভাল রেট। তাহলে এখানে যেহেতু হচ্ছে লাগে সেকেন্ডে আছে, এটা হোল্ডিং আওয়ারটা ছিল হচ্ছে লাগে আওয়ারে, সেই জন্য 3600 দিয়ে ভাগ করলাম। তাহলে এইটা একটা ইয়ে গেল। আর যদি হচ্ছে ও আমাকে বের করতে বলে যে প্রবাবিলিটি অফ ড্রপ কস্ট, তাহলে কিভাবে করব সেটা দেখো এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে দেখো যে এখানে বলা আছে যে হচ্ছে লাগিয়ে সিস্টেম প্রবাবিলিটি বিলো দ্য স্পেসিফাইড রিসিভার থ্রেশহোল্ড is 20% and the probability that the signal above the specified co-channel interference level is 15%. তার মানে হচ্ছে লাগিয়ে এইখানে যে হচ্ছে লাগিয়ে আমার দুটো জিনিস আমরা দেখেছিলাম একটু আগে, এই যে এখানের মধ্যে একটা হচ্ছে দেখেছিলাম হচ্ছে লাগিয়ে ডেল্টা, আর একটা দেখেছিলাম হচ্ছে লাগিয়ে মিউ। ডেল্টা আর মিউর এটা কি, একটা হচ্ছে লাগিয়ে আমাদের একটা বলছে হচ্ছে লাগিয়ে থ্রেশহোল্ড লেভেল, আর একটা বলেছে হচ্ছে লাগিয়ে আমাদের ইন্টারফারেন্স লেভেল, ঠিক আছে? একটা হচ্ছে লাগে থ্রেশহোল্ড লেভেল, ডেল্টাটাকে বলা হচ্ছে লাগে থ্রেশহোল্ড লেভেল, আর আরেকটা হচ্ছে লাগে কি ইন্টারফারেন্স লেভেলটাকে বলা হচ্ছে লাগে মিউ। তাহলে সেখান থেকে আমাদের বের করার ইয়েটা কি, ফর্মুলাটা কি, এন এর ভ্যালু কত দেওয়া আছে এখানে দেখো, এন এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে লাগে 3, যে নাম্বার অফ হ্যান্ড অফ চ্যানেলস হচ্ছে লাগে 3। সো আমরা এখান থেকে বের করে নিতে পারি যে এখানে কত হয় 1 মাইনাস ডেল্টা মাইনাস 1 মাইনাস মিউ। তাহলে সেখান থেকে ডেল্টার ভ্যালুও জানি 20%, মিউ এর ভ্যালুও জানি 15%। তাহলে আমরা বের করে আনতে পারি যে ড্রপ কলের প্রবাবিলিটিটা কত, ঠিক আছে? যে এইটা হচ্ছে লাগে the probability of call rate drop calls, তাহলে এইটা বের করে নিয়ে আসতে পারি। তাহলে এইটা যদি ড্রপ কলস রেট হয়, তাহলে হ্যান্ড অফটাও আমরা বের করে আনতে পারি। তার মানে হচ্ছে লাগে হ্যান্ড অফটা কি টোটাল যদি হয়, তাহলে সেখান থেকে যদি আমি ড্রপ কলটা বাদ দিই, তাহলে যেটা পসিবিলিটি হবে সেটা হচ্ছে লাগে তার হ্যান্ড অফ পসিবিলিটি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে লাগে আমার লেকচার শেষ। এখন তোমাদের কোশ্চেনের পালা, আমি জানি না কি অবস্থা দাঁড়াচ্ছে, এই জন্য বলেছিলাম যে একটা ক্লাস টেস্ট দিয়ে দাও আগামী বৃহস্পতিবার, ঠিক আছে? ঠিক আছে কি? জি স্যার। ক্লাস টেস্ট আগামী বৃহস্পতিবার, ওকে? স্যার আমাদের বৃহস্পতি কোন টাইমে? বৃহস্পতিবারে একটার সময় যেভাবে হয়েছে গতদিন।
ঠিক আছে? স্যার কথা বলে জানাই সবার সাথে ওই টাইমটাতে ফাঁকা আছে কিনা। না, আমি কেন বলছি, আমি হচ্ছে লাগে বলছি এই কারণে, কারণ তোমাদের কোনো ইন্টারেস্ট দেখছি না, তো তার ইন্টারেস্ট না থাকলে যেটা হবে যে তুমি এইখান থেকে আসলে বিচ্যুত হয়ে যাবা, যার ফলে দেখা যাবে যে তোমার ফাইনাল এক্সামিনেশনে যে একটা বার্ডেন তৈরি হবে। অতএব অল্প অল্প করে যদি আমি এখান থেকে যদি তোমাকে প্রেসার দিই, তুমি কিছু পড়বা, পড়লে তোমার জন্য সেটা ভালো হবে। আর তুমি যদি বলে যদি না স্যার এখন দিব না, মিড ব্রেকের পরে দিব, ওকে ফাইন, তবে সেই ক্ষেত্রে হচ্ছে লাগে তোমাদের ক্লাস রেসপন্সটা বাড়াতে হবে। ক্লাস রেসপন্স নাই আজকে, বিশেষ করে আজকে এবং গতকালকে আমার কেন জানি মনে হয়েছে যে ইউ আর টু টায়ার্ড, মানে অল ইউ আর টু টায়ার্ড, কেন মনে হচ্ছে জানি না। ঠিক আছে, তাই কি খুব ক্লান্ত তোমরা? স্যার স্যার ওই ল্যাবের পরীক্ষাগুলো হচ্ছে তো লাস্ট উইক এই উইক, ওই জন্য কিন্তু এই যে মানে আমি যে জিনিসটা তোমাদেরকে গত 3টা দিন পড়ালাম, হ্যান্ড এবং ড্রপ কলস, আমি বলেছি ফাইনাল এক্সামিনেশনে থাকবে। আমি কেন তোমাকে জোর দিচ্ছি, আমি তোমাকে বলি, ফাইনাল এক্সামিনেশনে একটা কোশ্চেন তুমি যদি এনশিওর করতে পারো যে এইটা একটা কোশ্চেন, ধরো 70-এর মধ্যে একটা কোশ্চেন হচ্ছে 14 মার্কসের, একটা 14 মার্কসের কোশ্চেন তুমি যদি এখনই তুমি কনফার্ম করে ফেলতে পারো যে এখন যদি পড়ে যে হ্যাঁ এটা পড়ে ফেললাম, এই পুরো লেকচারটা পড়ে ফেললাম, তাহলে কিন্তু হচ্ছে লাগে তুমি 14 মার্ক এনশিওর করে ফেলছো এখনই। তুমি এটা চিন্তা করতে পারো। এইটার জন্য বাবা, আর অন্য কিছু না। মানে আমার ইয়ে ছিল যে তোমাদের আগ্রহটা আরো বেশি হবে। যেমন আমি আরেকটা সেকশন পড়াচ্ছিলাম, তো গতকালকে ওদের ওদের রেসপন্স ভালোই ছিল। তো তোমাদের ক্লাস ছিল হচ্ছে লাগে শেষ বেলাতে, ভাবলাম তোমাদের রেসপন্স নাই, কিন্তু এখন আমি অনর্গল বলে যাচ্ছি, কারণ তোমাদের থেকে কোনো কোয়ারিজ নাই বলেই আমি বলে যাচ্ছি। কিন্তু কোয়ারিজ থাকলে হচ্ছে লাগে আমারও ডেলিভার করতে ভালো লাগতো। ঠিক আছে, আমি সব জানি না, আমি সবকিছু না, আমার অনেক কিছুই জানি না, কিন্তু তোমরা যদি আমাকে প্রশ্ন করতে তাহলে আমি হয়তো আরো শিখতে বাধ্য হতাম। টিচারের সাকসেস কিন্তু ওই জায়গায়, আমি শুধু বলে গেলাম তুমি শুনে গেলে সেটা সাকসেস নাই। তোমার থেকে একটা কোয়ারিজ আসলে আমি উত্তর দিতে পারলাম না, সেটাতে আমার কোনো লজ্জা নেই, বরং সেখানে আমি শিখতে পারবো। ঠিক আছে, হয়তো তোমাদের কাছ থেকে শিখতে পারবো, হয়তো কি অবশ্যই শিখতে পারবো, তোমরা অনেক কিছুই জানো। আর সেটা তুমি আলাপ আলোচনা করে ঠিক করো। আর আমার মনে হয় না যে তোমরা লাস্ট দুটো ক্লাসে খুব অ্যাটেন্টিভ ছিলে আর কি। ঠিক আছে, সো আমি তোমাদের ক্লাস ইয়েটা দিয়ে দিচ্ছি। তুমি যেটা বললে স্যার যে হতে কোশ্চেন পারে টাইপ কি হবে স্যার? কোশ্চেন টাইপ আগে তুমি ফাইনাল করে আসো যে দিবা কিনা, তারপরে হচ্ছে কোশ্চেন টাইপ নিয়ে আলাপ করব। ঠিক আছে, ঠিক আছে, জি স্যার। ওকে, ওকে ফাইন। তাহলে আমি শেষ করছি আজকে। তো শেষ করা, তোমাদের কোনো কোয়ারিজ কি আছে আর? না স্যার। আচ্ছা, তোমাদের কোনো কোয়ারিজ নাই? ওকে, ওকে, ঠিক আছে, আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।